আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কুয়াকাটা ট্যুরের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন বাজে মোটামুটি ভোর 5টা। তো আমরা এখন মূলত যাব হচ্ছে কুয়াকাটা বিচের পূর্ব দিকে। আপনার কুয়াকাটার পূর্ব দিকে সূর্যোদয় সহ কি কি পর্যটন কেন্দ্র আছে এবং ঘুরে দেখার মতন কি কি জায়গা আছে সবগুলো আজকে দেখার চেষ্টা করব এবং আপনাদের সাথেও শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর মোটামুটি সবাই এই রেডি হচ্ছে, এখন আমরা বের হব। আমরা মূলত আগে থেকে বাইক ঠিক করে রাখছিলাম এবং তারে বলে দিয়েছি যে আমরা যেন সূর্যোদয় দেখতে পারি। তারপরে সে আমাদের 5টার আগে বের হইতে বলছিল এবং আমরা সময় মতো বের হয়ে যাচ্ছি। চারদিকে এখন অনেক অন্ধকার আর অনেক বাইকারও যাচ্ছে। আমরা কুয়াকাটা বিচ ধরে এখন পূর্ব দিকে যাচ্ছি। আমাদের পিছনে অনেক বাইকার্স ভাইরা আছে, তারাও যাচ্ছে সেদিকে। অনেকগুলো শিয়াল এখানে, আসলে অন্ধকার সেই জন্য দেখানো যাচ্ছে না। ওই জায়গাটায় অনেকগুলো শিয়াল ছিল। তো পূর্ব দিকে কিছুক্ষণ বলতে মোটামুটি বেশ কিছুক্ষণ চালানোর পরে ম্যানগ্রোভ বন বাজে, যেটা আপনাদেরকে অন্ধকারের কারণে দেখাতে পারছি না তেমন একটা। কাউয়ারচরে যেতে হলে ট্রলারে করে পার হয়ে যেতে হবে। এইখানে পানি থাকার কারণে বাইকের ভাইটি আমাদের কোলে করে ট্রলারে উঠিয়ে দিয়েছে। ওর শরীরে তো ওজনই নেই। তো আমরা পার হয়ে আবারও ছুটে চললাম। দেখতেই পাচ্ছেন এখন অন্ধকার কাটেনি আর কিছু মহিষ দেখা যাচ্ছে এখানে। তো মোটামুটি আলোকিত হয়েছে আর আমার চাঁদ এখনই দেখা যাচ্ছে। আর আমরা কত দূর যাব? এখনো 3-4 কিলো আমাদের চালাই যাইতে হবে। ওই জায়গাটার নাম কি? পায়রা বন্দরের মোহনা। এইখানেও তো অনেক পানি। সাবধানে। পানিগুলো থাকে তো। আমরা মাত্র আসলাম, পায়রা বন্দরের মোহনায় আছে এখন বর্তমানে। এখান থেকে আমরা সূর্যোদয় উপভোগ করব। আসলে অনেক লোকজন আছে এখানে, সবাই অনেক আশা নিয়ে দাঁড়িয়েছে। সবাই সূর্য দেখার অপেক্ষায়। হ্যাঁ, আমরা দেখবো সূর্য কিভাবে উদয়িত হয়, মানে মনে হবে যেন একদম সূর্য কাছ থেকে উঠছে। এখন কুয়াশার জন্য সেটা দেখা যায় কিনা আল্লাহ ভরসা। আমার মাথার উপরে ওই যে চাঁদ মামা দেখা যাচ্ছে আর এইখান থেকে সূর্য মামা উঠবে। 5:55 বাজে এখন। আর আমরা এখন দাঁড়িয়ে আছি পায়রা নদীর এই মোহনায়। তো এখান থেকে মূলত সূর্যের উদয় হবে। আর দেখাও কি পরিমাণে লোকজন আসছে এখানে। আর তোমার আরও আসতেছে, ব্যাপক পরিমাণ লোকজন আসতেছে। তো আমরা মূলত ভোর 4টার সময় উঠছি, মেবি 4টার সময় উঠে দেন তখনই আমরা রওনা দিয়ে চলে আসছি। আর আপনার এখানে আসতে হলে এরকম একটু সকাল সকালই আসতে হবে, তা না হলে আবার আপনারা এরকম সূর্যটা দেখতে পারবেন না। তো আমরা এখানে আসি, অপেক্ষায় আছি যে কখন সূর্যটা উদয় হবে আর আপনাদেরকে ভালো একটা ভিউ দেখাবো এবং আমরাও দেখব। আলহামদুলিল্লাহ মোটামুটি সূর্যোদয় দেখলাম। আসলে সমুদ্র থেকে যে সূর্যটা ওঠে সেইটা কুয়াশার জন্য ভালোভাবে দেখতে পারি নাই। তো যাই হোক, যা দেখছি মোটামুটি আলহামদুলিল্লাহ। আর আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এখন এখান থেকে যাব অন্য কোথাও। তো দেখি এখন আমাদের ভাইকে নিয়ে কোথায় যাওয়া যায়, ড্রাইভার ভাইকে নিয়ে। তো চলুন যাওয়া যাক। আর এই এক সাইডে সূর্য মামা, সামনের দিকে আমরা যাচ্ছি একটু ঘুরতে। তো দেখি সামনে ওইখানে কি আছে ভাই? চলন বিল, যেখানে মিনি সুইজারল্যান্ড বলা হয়। অনেক একটি সুন্দর জায়গা, একটা লেক আছে, আমরা লেকটা ভিডিও করবো।
কুয়াকাটার আর কি অন্যতম সুন্দর জায়গাগুলোর মধ্যে এই জায়গাটাকেও নাকি ধরা হয়, আর এটাকে নাকি কুয়াকাটার মিনি সুইজারল্যান্ড বলা হয়। তো আসলে এই জায়গাটার ব্যাপারে আমরা কোনো কিছু জানতামও না, বা এই ভাই যদি আমাদেরকে নিয়ে না আসতো তাহলে আমরা বুঝতেও পারতাম না এত সুন্দর একটা জায়গা। তারপরে এই জায়গাটা দেখে আসলে মনে হয়েছে সুইজারল্যান্ড, কারণ এই সাইডটা মনে হয় যেন একটা পাহাড়, এই যে ভাঙা অংশ, ছোট নদী, তারপরে এই যে সবুজে ঘেরা, আসলে এটা সুইজারল্যান্ডের মধ্যে লাগতেছে, যেমনটা ভিডিওতে দেখি আমরা সচরাচর রিলসে। আসলে এই ভাইয়ের নাম হচ্ছে হুমায়ুন কবির নাকি? জি, হুমায়ুন কবির ভাই নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যারা কুয়াকাটা আসবেন অবশ্যই ভাইয়ের নাম্বার যোগাযোগ করে দেখবেন। ভাই আমাদেরকে আর কি নিজের মতন করে ঘুরাচ্ছে। কোনো জায়গায় দাঁড়ালে আমরা ছবি তুলতে পারি, ভিডিও করতে পারি, কোনো সমস্যা নাই। নিজের মতন করে আমরা আমাদের সময় কাটাচ্ছি। তো এখন আমরা যাব হচ্ছে লাল কাঁকড়া দেখতে নাকি? জি, লাল কাঁকড়া দেখতে যাব। তো আমরা এই অনেকগুলো লাল কাঁকড়া দেখতে পাচ্ছি, অনেকগুলো দেখছি এখানেই দেখেন। আমরা যে নামছি সেই সবগুলো গর্তে ঢুকে গেছে। এই দেখেন ওই আছে এখন অনেকগুলো। এই যে এই ছোট ছোট গর্তে আপনার এরা আর কি মানুষের টের পাইলে ঢুকে পড়ে। ওই যেমন ওই একটা আছে, এখন এই দেখেন ওই চলে গেছে। তো অনেকগুলো আছে এখানে লাল কাঁকড়া, অনেক উইছে। হুমায়ুন কবির ভাই চেষ্টা করছে যে লাল কাঁকড়া বের করার, দেখি সফল হয় কিনা। এগুলো ধরা যায়? হ্যাঁ হ্যাঁ, গান ভিডিও করেন। এটার গর্ত কতটুকু? গর্ত বড় বড় আছে, ছোট আছে। এই ভাই পাড়া দিন খান আল্লাহ, অবশেষে একটা পাইলাম। ধন্যবাদ ভাই। এমনি কামড় দেবে না, এরকম ধরুন, এরকম এরকম ধরুন। কিরকম ধরবো? এই দুই মুলে, এই হাই দুই মুলে। এই আছে। তো এই হচ্ছে লাল কাঁকড়া, আসলে অসাধারণ, খুব সুন্দর। এই ফার্স্ট টাইম আমার জীবনে আমি ফার্স্ট টাইম লাল কাঁকড়া হাতে নিয়েছি। তো আমরা এখন লাল কাঁকড়াটা ছেড়ে দিব। আসলে এটা মূলত হুমায়ুন কবির আমাদেরকে ধরে দিয়েছিল। আর এগুলো হচ্ছে আপনার একটা বিচের সৌন্দর্য। তো এগুলো হত্যা করা আসলে মহাপাপ বললেই আমি মনে করি। এই ছেড়ে দিলাম। কি ধরতে এখন আছি আমরা একদম ঝাউবনের মাঝখানে বলতে আর কি ঝাউবনের ভিতরে ঢুকছি আমরা। এই যে অনেক সুন্দর একটা জায়গা। ওয়াও, অনেক ঝাউ গাছ এখানে। কি এই ঝাউবনটা কুয়াকাটার সব থেকে বড় ঝাউবন হিসেবে বলা হয় নাকি? জি। তো এখন আমরা যাব কোথায়? এখন ইলিশ খিচুড়ি খাবো। ইলিশ খিচুড়ি খাবো। তো চলুন যাওয়া যাক ইলিশ খিচুড়ির কাছে। আমরা চলে আসলাম সূর্যোদয়ের পর খিচুড়ি পয়েন্ট ঝাউবনের ভিতরে। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, দেখতেছেন। এখানে সকালবেলা যারা সূর্যোদয় দেখার পর এখানে চলে এসে সেই ইলিশ খিচুড়ি খাওয়ার জন্য যে ভাইরা আসছে বরিশাল থেকে। বিক্রি করেন এগুলো ইলিশ মাছ? ইলিশ মাছ খিচুড়ি, ইলিশ মাছের ভর্তা 80 টাকা প্যাকেট। আর এই আস্তে ইলিশ বিক্রি করেন না? আস্তা ইলিশ মাছ বিক্রি করি। এগুলো কি রকমের প্রাইস? দুজনের খাবার সহ 300 টাকা। দুজনের খাবার সহ। আচ্ছা, যাই হোক আমরা একটা আস্ত ইলিশ মাছ নিয়েছি। আমাদের মাছটা বেশ তাজাই ছিল। এরপরে আমি আবার নিজে মাছ ভাজতেছিলাম। তো আমাদের খাবার রেডি, এখন খাওয়ার পালা। আর খিচুড়ির সাথে ইলিশ মাছের লেজ ভর্তা ছিল, ওইটা দিয়ে আমি খাওয়া শুরু করলাম। একটু ভয়ে ভয়ে খেয়েছি যেন কাটা না বাজে গলায়। তারপর ইলিশ মাছ দিয়ে খেলাম। সব মিলে মোটামুটি ভালোই ছিল খাবারটা। আমরা ইলিশ খিচুড়ি খেয়ে এখন যাচ্ছি রাখাইনপল্লির দিকে। আর এইখানে আপনার এই কাউয়ারচরেই তো ইলিশ খিচুড়িটা বিক্রি করে না? আর এইখান থেকে রাখাইনপল্লি কত, 8-10 কিলো হবে? 10 কিলোমিটারের মতো। তো এইখান থেকে নেমে আমরা হেঁটে যাচ্ছি, একটা ব্রিজের মতো আছে কাঠের। আসলে এখানে অনেক লোকজনই আসে, আপনারা ঘুরতে এসে এখানে ইলিশ খিচুড়ি খেয়ে দেন এইখান থেকে আবার তারা যায়। দেখতেই পাচ্ছেন অনেক অটো নিয়ে আসছে, ভ্যান নিয়ে আসছে। তো বাইকে ঘোরার মজাই আলাদা। যেমন অটো বা ভ্যান নিয়ে আসলে এইখানে রাইখে তারপর ঘুরতে যেতে হবে, তারা আবার বিচে ঘুরতে পারবে না। তো বিচে একমাত্র বাইক নিয়েই ঘোরা যায়। টিকিট দেবেন না কোনো? তো এইখানে 10 টাকা আর কি টিকিটের মতো। আর আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, দেখি ভিতরে কি দেখতে পাওয়া যায়।
আচ্ছা দেখি এটা মির্চি পেরা বেশি বেড়া পানি কমে না নাকি না কমবে না বন্যা হইলেও ভরবে না এইরকম পানি থাকে এরকমই সচরাচর যে টিউবওয়েলের যেভাবে পানি ওঠে ওই রকম কিন্তু মাছও দেখা যাচ্ছে মাছ দিয়ে চাষ করে দেখা যায় আপনি এই পানি আপনারা খান? আমরা এই জন্যই খাই রান্ধি এখন তো কল হয়েছে ঘরে ঘরে আগে কল আনলে ডিসামলে তাহলে খাবার পানিতে আবার মাছ ফেলায় কেন? না আর এই পানি যদি দেখছো বোতলের ডাবের পানির মতন পানি আপনারা উঠানোর বালতি দিয়ে উঠান? রশি দিয়ে বালতি দিয়ে উঠে আচ্ছা আচ্ছা আর বিকেল বেলা আইলে আর মধ্যে ঢোকা যাইতে না আগে একশন মাথা দিয়ে বেড়ারা পানি উঠে পানি নেই ওই লক্ষ্মী বেড়া জেনেছে ওই জেনে তুলে দিন এখনো নেয় এখনো সত্যির মেশায় বসে যাইবে না এই কেলে এই বৌদ্ধ মূর্তি যে না হইবে এই কেলে কাটা দেবে কেউ রেনে দেবে না। ও আচ্ছা 3 দিনে পানি নিতে না 3 দিনে হেবা তো পানি টানতে মানে একশো তোমার কোথায় নাইছো আমরা বরিশাল বরগুনা এইটার একটা বিশেষত সেটা তো শুনলেনই আপনার অলৌকিক মনে হচ্ছে আমার যে এটার পানি নাকি কখনো কমে না আর এইরকমেরই থাকে। এই তো কুয়াটা দেখলাম, এখন আমরা ভিতরে মন্দিরের ভিতরে যাব, দেখি ওইখানে মন্দিরের ভিতরে কি আছে। মন্দির দেখার পর এর পাশেই আবার রাখাইনদের ঐতিহ্যবাহী তৈরি একটি মার্কেট, সেখানে গেলাম। আসলে আপনারা এখানে রাখাইনদের তৈরি সুন্দর সুন্দর পোশাক অনেক কম দামে কিনতে পারবেন। আর এই মার্কেটের ভিতরে ছিল রাখাইনদের জাদুঘর, কিন্তু সেখানে ভিতরে ভিডিও করা নিষেধ, তাই আমরা টিকিট কেটে ভিতরে যাইনি। কুয়াকাটার কুয়া মন্দিরের পর একটা ইয়ে আছে না, নৌকা বড় নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা এখন কুয়াকাটা 0 পয়েন্টের দিকে যাচ্ছি। তো এই হচ্ছে আপনার সেই কুয়া, এইটার নামই কুয়াকাটা নামকরণ। তো এটাই তো হচ্ছে সেই কূপ বা কুয়া, যেটা নামে কুয়াকাটা নামকরণ হয়েছে। আর আমরা এখন উপরের দিকে উঠবো, উপরে একটা মন্দির আছে, যতক্ষণ উঠতে হবে না। তো আমাদের লাস্ট ঘোরার প্লেস হচ্ছে এইটা। তো এখানে তো একটা কুয়া দেখলেন, যেটার জন্য কুয়াকাটা নামকরণ করা হয়, সেই কুয়াটা হচ্ছে ওই। আর এখানে একটা মন্দির আছে, তো আমরা সেই মন্দিরের দিকে যাচ্ছি। এই মন্দিরে আসতে হলে আপনাকে 20 টাকা করে টিকিট কাটতে হবে। আর এই বিহারটি স্থাপিত 1784 সাল থেকে, আর এই বৌদ্ধ মূর্তিটি স্থাপিত হয়েছিল 1924 সালে মে মাসে। পটুয়াখালী এবং বরগুনা জেলার যে রাখাইন সম্প্রদায় রয়েছে, সকলে সম্মিলিতভাবে এই স্থানে বসে এই বৌদ্ধ মূর্তিটি নির্মাণ করেছিল 1924 সালে। স্বর্ণরূপা তামা 3 ধাতু সংমিশ্রণের মাধ্যমে এই বুদ্ধের প্রতিবিম্ব বা বৌদ্ধ মূর্তি নির্মাণ করা হয়। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আমার পিছনে এটা হচ্ছে বৌদ্ধ মন্দির, সেটা তো আপনি দেখলেন কি কি আছে ভিতরে। আর এইখানে আসলে আপনারা দেখতে পারবেন কূপ একটা, তো যেইটার নামে নামকরণ হয়েছে কুয়াকাটা। আর একটা নৌকো আছে এখানে, পাল নৌকো মেবি ওইটা না, পাল নৌকো এটা। তো আর দেখানোর মতো কিছুই নাই। আজকের ভিডিওটা হয়তো এখানে শেষ করব। দেখা হচ্ছে কুয়াকাটার পরবর্তী কোনো পর্বে বা পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।